হাঁসগুলো হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এবং প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, আপনাদেরকেও কিন্তু শোনাচ্ছি। এভাবে হাঁ করে নিঃশ্বাস নেওয়া, শব্দ করে নিঃশ্বাস নেওয়া কিসের লক্ষণ, এটা রোগ কিনা, এই রোগের কারণ প্রতিকার সম্পর্কে আজকে জানবো। পাশাপাশি অনেক খামারি ভাই বোনেরা খাবার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়ে আছেন, কে কী খাবার দিবেন, কিংবা আমরা আমাদের হাতে তৈরি খাবার যে দিচ্ছি এটা পুলেট না হয়ে মেশ কেন হলো, পুলেট খাবার এবং মেশ খাবারের পার্থক্য কি, কোনটার সুবিধা ভালো, কোনটার সুবিধা কেমন, এই সম্পর্কে অনেকে জানতে চাচ্ছেন। এবং ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই খাদ্য খরচ কমানোর জন্য শামুক দূর দূরান্ত থেকে আনার ট্রাই করছেন। এক্ষেত্রে আপনারা লাভবান হবেন কি না সেই সম্পর্কে বলবো, এবং এই দূর থেকে শামুক আনার ফলে আপনারা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে জানানোর ট্রাই করব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখন আমার খামারে অবস্থান করছি, যদিও এই জায়গাটা ছায়াযুক্ত জায়গা, আমি এখানে অবস্থান করছি, হয়তোবা আমার কিছুটা হলেও খারাপ লাগছে। তো আমি এ থেকে আসলে উপলব্ধি করতে পারছি যে এই গরম থেকে হাঁসগুলো কিন্তু এভাবে নিঃশ্বাস নিচ্ছে কিংবা অস্বস্তিতে ভুগছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হাউজের ব্যবস্থা করেছি, আমাদের এখানে হাউজ আছে। তার মানে কি আমাদের পুকুর, খাল কিংবা নদী নাই এজন্য না। দেখেন যে আমার সামনে যে খালটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ছোট্ট পুকুর, এবং এই পুকুরে আরেকটা পুকুরের উপরেই আমার খামারটা অবস্থিত। তো একজন কিংবা দুইজন ভাই হয়তোবা মন্তব্য করেছিলেন যে হয়তোবা এই পুকুরটা আমাদের নয়, এর জন্য আমরা হাউস করেছি, তাছাড়া হাউস করার দরকার ছিল না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপনাদের জন্য, যে এই পুকুরটা যদি আমাদের না হতো তাহলে কিন্তু একটা ঘর আমরা দীর্ঘ প্রায় 1 বছরের উপর থেকে, আমরা 1 বছর পার হয়ে যাবে এই ঘরটা হাঁসের, আমরা এখানে স্থাপন করতে পারতাম না। এবং আমরা কিন্তু ইদানিং আরও একটা এখানে হাঁসের ঘর তৈরি করছি। তো অন্যের পুকুরে আমরা তো এভাবে হাঁসের ঘর তৈরি করতে পারতাম না। আর আপনারা যারা বিগত দিন থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে সর্বপ্রথম থেকে এই পুকুরের পাড়ে কিংবা এই পুকুরে আমার হাঁসগুলো বিচরণ করাতাম, এবং এই পুকুর থেকে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং সাইডে যে ছোট্ট পুকুরটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট পুকুর থেকে আমার 500 হাঁসের খামার ধ্বংস হয়ে গেছে। আসলে আমার খামার জীবনের প্রত্যেকটা তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি, আমার খামার জীবনের যে অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো প্রায় 500 শতাধিক হাঁস ছিল, এবং আমার এই পুকুরে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু পাড় ছিল এবং চিকন একটা পাড় ছিল। তো আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, তারপর এই কথাটা আসলে আপনাদেরকে জানা দরকার। তো এই চিকন পাড়টা একটু চ্যাপ্টা করে বাঁধার জন্য আমরা কিন্তু এই পুকুরের পানি অপসারণ করে ফেলেছিলাম, এবং এখানে কয়েকদিন পানি ছিল না, এবং হাঁসগুলোকে গোসল করানোর দরকার ছিল, তাই আমরা কয়েকদিন এই ছোট্ট পুকুরটাতে 500 হাঁস গোসল করিয়েছিলাম। এবং এই পুকুরের পানি এতই নষ্ট হয়ে গিয়েছিল, এখান থেকে হাঁসের ডায়রিয়া, কলেরা ধরে গিয়েছিল, এবং 500 হাঁসের মধ্যে প্রায় 200 শতাধিক হাঁস মৃত্যুবরণ করেছিল। তো অনেকেই এখন ইদানিং আমাদের হাতে তৈরি খাবার নেন, এবং আমরা কিন্তু সবসময় বলি যে A to Z সার্ভিস আপনাদেরকে দিব। তো আমাদের দেয়া তথ্যগুলো কিংবা আপনাদের দেয়া তথ্যগুলো আপনারা যদি সঠিকভাবে কাজে না লাগান, আপনারা যেভাবে তথ্য দেন সেভাবে আমরা যদি আপনাদেরকে সুবিধা অসুবিধার কথা বলি, আপনারা যদি কাজে না লাগান তাহলে আসলে আমরা আপনাদের জন্য কিছুই করতে পারবো না। আর আমি কিন্তু আপনাদেরকে ইদানিং বলে যাচ্ছি যে আপনাদের খাবার যদি ঠিক থাকে এবং খামার ব্যবস্থাপনা যদি ঠিক থাকে তাহলে ডিম আসবে। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে আপু তাহলে আপনার খাবারের কি কোনো কোয়ালিটি নাই কিংবা গুণগত মান নাই? অবশ্যই আছে। আপনি আমার খাবার যদি পেট ভরে দেন, একটা প্রাপ্তবয়স্ক হাঁস 150 গ্রামের বেশি খেতে পারবেন, এবং এই 150 গ্রাম যে আপনি খাবারটা খাওয়াবেন এর জন্য হাঁসটা কিন্তু সুস্থ থাকতে হবে। তো সুস্থ রাখার জন্য অবশ্যই সুস্থ একটা পরিবেশ দিতে হবে। তো সুস্থ পরিবেশ আপনি কিভাবে দিবেন? আমার সাইডে পুকুর, আমি পুকুরে কেন দেইনি, দেখেন যে পুকুরের পানি নীলচে আকার ধারণ করেছে, এখান থেকে গ্যাস হয়ে যায়, এখান থেকে মাঝে মাঝে মাছও কিন্তু মারা যায়। তো এখানে যদি আমি হাঁস রাখতাম সারাদিন এই নোংরা পানি খেত এবং পেটে অজীর্ণ লেগেই থাকতো। তো এক্ষেত্রে হাঁসের খাবার রুচিটা কম থাকতো, হাঁস অস্বস্তিতে ভুগতো এবং নানাভাবে হাঁসগুলো কিন্তু বিরক্তি ফিল করতো। আর এখান থেকে কিন্তু হাঁসের রুচি মন্দা হয়ে যেত, হাঁস সঠিকভাবে খাবার খেতে পারতো না। আর সঠিকভাবে যদি খাবার না খায় তাহলে সেখান থেকে তো কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ ডিম আপনি পাবেন না। তো হাঁসটাকে সুস্থ রাখতে হবে, সুস্থ রাখার জন্য যে তথ্য যে পরামর্শ দিতে হয় সেটাও দিয়ে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।
প্রতিনিয়ত এবং প্রতিদিন আমাদের সঙ্গে আপনারা অ্যাড থাকবেন এবং প্রতিদিন আপনাদের খামারের খোঁজ খবর আমরা নিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে খাবার নেন তারা কিন্তু জানেন। তো যাই হোক, আমি আসলে এই কথাটা আপনাদেরকে বারবার মনে করিয়ে দিতে চাই যে এই পুকুর থেকে আমার প্রথম অবস্থাতেই প্রথমের দিকে আমার 500 হাঁসের খামার নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি আসলে এর ভুক্তভোগী, তাই আমি কিন্তু বারবার আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা সুন্দরভাবে একটা খামার স্থাপন করেন, এভাবে হাউজের ব্যবস্থা করেন। তো আচ্ছা, এটা একটা দিক গেল। তো প্রথম অবস্থাতে আমি কিন্তু শামুক এনেছিলাম সেই সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে। তো প্রথম অবস্থায় আমি জানতাম যে শামুক যেহেতু প্রাকৃতিক খাবার, এটা যদি আমি সংগ্রহ করতে পারি তো প্রতি বস্তা আসলে তখন 150 টাকা ছিল। তো আমরা 40,000 টাকা শামুক নিয়ে এসেছিলাম এবং 40,000 টাকা শামুক নিয়ে এসে আমার যে গরুর শেড আছে, আমি প্রথম থেকে কিন্তু গরুর খামারি, তারপর হচ্ছে আমি এখন হাঁসে চলে আসছি। তো যাই হোক, আমি সেই গরুর শেডে যে পাত্রগুলো থাকে সেই পাত্রতে আমি শামুক জীবিত রাখার ট্রাই করি। পাশাপাশি এই পুকুরে প্রায় 50 বস্তা শামুক আমরা ছেড়ে দিই যে এগুলো জীবিত থাকবে, আমরা হাঁসকে খাওয়াবো। তো এই পুকুরে 50 বস্তা শামুক ছেড়ে দেওয়ার পরে 5 থেকে 6 দিন পর দেখি যে পুকুরের নিচে যে শামুকগুলো ছিল আস্তে আস্তে উপরে উঠছে এবং এই পুকুরের পানি আস্তে আস্তে গন্ধ এবং নোংরা সৃষ্টি হচ্ছে। আর এই পানিটা, এই খাবারটা, এই শামুকটা যখন হাঁস খাচ্ছিল আস্তে আস্তে হাঁসের পেটে অজীর্ণ সৃষ্টি হয়ে গিয়েছিল এবং হাঁসের ডায়রিয়া ধরে গিয়েছিল। পাশাপাশি এই পুকুরের ম্যাক্সিমাম হাঁস মারা গিয়েছিল। এক সময় আমরা এই পুকুর থেকে শামুকগুলো অপসারণ করে ফেলে দিতে বাধ্য হয়েছি এবং সেখানে আমাদের প্রায় 40,000 টাকা নষ্ট হয়ে যায় এবং হাঁসও অনেক দিন ধরে অসুস্থ হয়, কয়েকটা হাঁস মারা যায় এবং ডিমের হ্যাম্পার ঘটে। তো এটারও আমরা কিন্তু ভুক্তভোগী। অনেকেই বলছেন যে অনেক দূর থেকে আমরা শামুক আনবো, শামুক যেহেতু প্রাকৃতিক খাবার, এর কোনো বিকল্প নেই। অবশ্যই এই যে আমার সামনে মাঠ দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আমার হাঁসগুলো শামুক সংগ্রহ করতে পারি, অবশ্যই এর কোনো বিকল্প নাই। আর এই শামুকটা হাঁসের প্রধান খাবার, কিন্তু টাটকা শামুকের বিকল্প হিসাবে আপনারা যদি দূর থেকে ক্যারি করে মৃত শামুক খাওয়াতে চান তাহলে এখান থেকে আপনারা 100% লসের সম্মুখীন হবেন। আচ্ছা, শামুক নিয়ে একটু কথা বললাম। আমি আসলে শামুক নিয়ে কথা বলতে চেয়েছিলাম না অনেক কারণে, কারণ যারা শামুক ব্যবসায়ী আছেন তাদের হয়তো বা মনক্ষুণ্ণ হবে। তো আসলে তাদের মনোরঞ্জন করতে গিয়ে কিংবা তাদের মনটা রক্ষা করতে গিয়ে আমি আমার খামারিদেরকে কিন্তু কোনোভাবেই লসের মুখে ঠেলে দিতে পারি না। আমার সঙ্গে যারা অ্যাড আছেন, আমার যারা খাদ্য খাওয়াচ্ছেন, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি শামুক খাওয়াতে চান তাহলে প্লিজ আমার হাতে তৈরি খাবারটা আপনারা নেবেন না। কারণ আমি যাদেরকে আমার হাতে তৈরি খাবার দেই তাদের A to Z দায়িত্ব আমি নেই এবং আমি কখনোই চাইবো না যে আমাদের সঙ্গে অ্যাড থাকার পরে আপনি কোনোভাবে লসের সম্মুখীন হন। যদি আপনাদের লস করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের খাদ্যটা পরিহার করতে হবে, তারপর আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে আপু আপনি তো পুলেট খাবার দিতে পারেন, আপনি ম্যাশ খাবার কেন দিচ্ছেন, কিংবা পুলেট খাবারে অনেক সুবিধা আমাদের। হ্যাঁ, পুলেট খাবারের সুবিধা অসুবিধা নিয়ে কিছু কথা বলি। আমি কিন্তু অনেক কোম্পানির লেয়ার ফিড খাইয়ে আমার হাঁসগুলোকে পালন করেছিলাম এবং প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আমি আমার হাঁসের খাবারের সঙ্গে ধান মিশিয়েছিলাম, আমি আমার হাঁসের খাবারের সঙ্গে গম মিশিয়েছিলাম, আমি আমার হাঁসের খাবারে পুলেট খাবার ব্যবহার করেছিলাম, আমি অনেক কয়েকটা কোম্পানির খাবার দিয়েছিলাম। তাই জানি যে কোন কোম্পানির খাবারে কোন সাইড এফেক্ট, কোন কোম্পানির খাবারে ডিমের পার্সেন্টেজ কেমন হয়। এবং প্রথম অবস্থাতে ডিমের পার্সেন্টেজ ভালো হলেও আস্তে আস্তে হাঁসের নানাভাবে শারীরিক প্রবলেম এবং শারীরিক ত্রুটি আমরা কিন্তু পরিলক্ষিত করি। তো যাই হোক, এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি। তো আমি যখন পুলেট খাবার খাওয়াই, যেখান থেকে আমি খাবার নিয়ে আসি, তো তারা আমাকে আশ্বস্ত করে যে এই খাবারটা দিলে 10 থেকে 15 দিনের মধ্যেই ডিম চলে আসবে। তো আমি 25 দিন টানা এই খাবারটা খাওয়াই এবং খাবার খাওয়াতে গিয়ে আমি একটা সুবিধা পাই, সেটা হচ্ছে আমি যদি সকালে খাবার দেই, এই খাবারটা আমি যদি একটু বেশি করে দেই, সারাদিন খাবার না দিলেও চলে, আর পানি যদি একবার দিয়ে দেই চলে। তো এখানে আলাদা শ্রমিকের দরকার হচ্ছে না, ভেজাল নাই, একেবারে ঝামেলা মুক্ত। এইটা একটা সুবিধা পেয়েছি। অসুবিধার মধ্যে হাঁস যদি কখনো অসুস্থ হয়ে যেত তাহলে কিন্তু হাঁসের গলা, অনেক সময় আমরা আসলে বুঝি না, আমরা মানুষরাও যদি অসুস্থ হয়ে যায় আমাদের গলা কিন্তু ব্যথা হয়ে যায়, কিংবা নরম খাবার কিংবা লিকুইড খাবার খাওয়ানোর দরকার হয়। তো যখন হাঁস অসুস্থ হয়ে যায়, যখন আমি পুলেট খাবারটা দিই তখন কিন্তু হাঁস খেতে চায় না এবং খাওয়ার পরে দেখা যায় অজীর্ণ হয়ে যায় কিংবা হজম করতে পারে না, কিংবা জিহ্বা কিংবা মুখটা ফুলে যায়। এটা একটা প্রবলেম। আরও কিছু প্রবলেম আছে। তো মাঝে মাঝে হাঁস যখন অসুস্থ হয় কিংবা সুস্থ হাঁসকেও ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য কিছু কিন্তু মেডিসিন দিতে হয়। তো এক বেলাতে একাধিক মেডিসিন দেওয়ার দরকার হতে পারে। তো ধরে নিন এক বেলাতে আপনি জিঙ্ক দিবেন
ক্যালসিয়াম দিবেন এবং লিভার টনিক দিবেন। তো 3টা মেডিসিন যখন আপনি পানিতেই দিবেন তখন কিন্তু 3টা মেডিসিনের রিয়াকশন হয়তোবা অন্য একটা খারাপ দিক বয়ে আনতে পারে। তো কিছু কিছু মেডিসিন আছে যে আলাদা দেয় ভালো। তো সেক্ষেত্রে আমরা যদি মেশ খাবার ব্যবহার করি তাহলে খাবারে আমরা কিন্তু কিছু মেডিসিন খাবারের পানিতে মিশিয়ে দিতে পারি এবং কিছু মেডিসিন আমরা আলাদা পানিতে মিশিয়ে দিতে পারি। আচ্ছা, এটা আরেকটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে রাত্রে আমি যখন পুলেট খাবারটা দিতাম অর্থাৎ সন্ধ্যার দিকে আর আলাদা পানি দিতাম, পানির সংখ্যা কিংবা পানির হচ্ছে যে পাত্রের পরিমাণ সেটা ডাবল দিতে হতো এবং হাঁসগুলোর পানির চাহিদা এত ব্যাপক হতো যে রাত্রে 2 বেলা উঠে কিন্তু আমাকে পানি দিতে হতো। অর্থাৎ পানির যেটা চাহিদা সেটা পুলেট খাবারে কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমরা কিন্তু মুরগির সঙ্গে কম্পেয়ার করে এখন হাঁস পালন করছি, কিন্তু হাঁস আর মুরগি কিন্তু অবশ্যই আলাদা। মুরগি সারাদিন কিন্তু পানিতে থাকতে পারে না, অথচ সারাদিন যদি আপনি হাঁসকে গোসল না করেন, পানি না দেন, হাঁস কিন্তু ভালো থাকতে পারবে না কিংবা সুস্থ থাকতে পারবে না। তো মুরগির চলাফেরা এবং পালন পদ্ধতি, হাঁসের চলাফেরা পালন পদ্ধতি একেবারে ভিন্ন। তো মুরগির খাবারের ওপর ডিপেন্ড করে কিংবা মুরগির খাবারকে কেন্দ্র করে আমরা যদি পুলেট খাবার হাঁসকে দিতে চাই তাহলে হাঁস আসলে যে খাবারে মজা পায়, যে খাবারে তৃপ্তি পায় এবং যে খাবার আনন্দ সহকারে মজা করে অল্প সময়ের মধ্যে খেতে পারে সেই খাবারে আমাদের কিন্তু দেওয়া উচিত। আপনারা পুলেট খাবার একটা পাত্রে দিবেন এবং অন্য একটা পাত্রে মেশ খাবার দিবেন। মেশ খাবারটা পানি দিয়ে মেখে সুন্দর করে হাঁসের সামনে দিবেন এবং পুলেট খাবার এমনিতেই দিয়ে দিবেন। তো দেখবেন 10 মিনিটের মধ্যে কোন খাবারটা শেষ করে। যে খাবারটা মজা পাবে, যে খাবার খেতে কিংবা ওদের হজম করতে সহজ হবে সেই খাবারটাই কিন্তু আগে খাবে। আমি 100% শিওর যে 5 মিনিটের মধ্যে সেই মেশ খাবারটাই খেয়ে ফেলবে, পুলেট খাবার খাবে না। পুলেট খাবার আপনি সকালে দিবেন, দেখবেন যে সারাদিন ওই খাবারটা আস্তে আস্তে খাচ্ছে, একবার খাবার খাচ্ছে, একবার পানি খাচ্ছে, একবার খাবার খাচ্ছে, একবার পানি খাচ্ছে। আর হাঁসের খামারে সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পানি আছে কি নাই। পানি যদি পাত্রতে না থাকে এবং খাবারটা যদি খায় তাহলে সেই খাবার হাঁসের গলায় বেজে যাওয়ার সম্ভাবনা কিন্তু 50%। তো আমরা যদি মেশ খাবারটা পানি দিয়ে মেখে দেই, কোনো সময় যদি পানির পাত্রতে পানি শর্ট পড়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা মেশ খাবারটা পানি দিয়ে মেখে এবং যদি কোনো প্রয়োজন হয় মেডিসিন দিয়ে মেখে দিয়ে দিই। পাত্রতে যদি পানি কোনো সময় নাও থাকে হাঁসের গলায় বাজার কোনো সম্ভাবনা থাকে না এবং হাঁসের শারীরিক কোনো সমস্যা হয় না। যারা আপনাকে পুলেট খাবার তৈরি করে দিচ্ছে হয়তোবা তাদের সুবিধা আছে, কারণ তারা কি দিচ্ছে কি দিচ্ছে না আপনাকে দেখানোর হয়তোবা তাদের দরকার নেই কিংবা দেখাতে চাচ্ছে না, তাই পুলেট খাবার তৈরি করে দিচ্ছে। অথচ আমরা মেশ খাবার তৈরি করে দিচ্ছি। আমাদের খাবার আপনি যদি হাতে নেন তাহলে কিন্তু ম্যাক্সিমাম খাবারের কোয়ালিটি কিংবা ম্যাক্সিমাম খাবারের যে র ম্যাটেরিয়ালস সেগুলো আপনারা নিজ চোখে দেখতে পাবেন যে আমরা খাবারে কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করি। যদিও অনেক ম্যাটেরিয়ালস আপনাদের চোখে পড়বে না, কারণ সেগুলো অনেক সীমিত পরিমাণ এবং পাউডার আকারে দেওয়া হয়, যেমন ইনজাইম, টক্সিন, মিথুনিন, লেয়ার প্রেমিক্স ইত্যাদি। এই ধরনের মেডিসিনগুলো আপনারা দেখবেন না। তবে আমরা সয়াবিনটা অর্গানিক দিচ্ছি কিনা, আমরা প্রোটিনটা অর্গানিক দিচ্ছি কিনা, গম ভাঙ্গা কিংবা হচ্ছে ভুট্টা ভাঙ্গা এগুলো আমরা অর্গানিক দিচ্ছি কিনা এগুলো কিন্তু আপনারা চোখে দেখে তারপর হাঁসকে খাওয়াতে পারেন কিংবা চোখে দেখে তারপর সেই খাবারটা যাচাই করতে পারেন। আমরা কিন্তু একাধিকবার বলছি, যে সকল খামারি নতুন কিংবা যে সকল খামারি বিগত দিন থেকে লসের সম্মুখীন হয়ে আসছেন, হাঁসের বয়স 4 মাস পার হয়ে গেছে, ডিম দিচ্ছে না, কিংবা আপনি দীর্ঘদিন থেকে লসের মুখে আছেন, মাত্র 15 থেকে 20টা দিন আমাদেরকে সময় দিবেন এবং আমাদের দেয়া খাদ্য আপনার খামারে দিবেন। পাশাপাশি আপনার খামারে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ইনফরমেশন দিবেন আমাদেরকে। সেই ইনফরমেশন আলোকে আমরা চিহ্নিত করে দেওয়ার চেষ্টা করবো, সেগুলো অবশ্যই সলভ করবেন, কারণ সুস্থ হাঁস থেকেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। তো আমাদের কাছ থেকে আপনারা যদি খাবার অর্ডার করতে চান তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে অন্য কোনো খাবার সেখানে মেশানো যাবে না, শামুক ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনার শামুক ব্যবহার করতে পারেন যদি আপনারা পুকুরে টাটকা শামুক সংগ্রহ করতে পারেন কিংবা উৎপাদন করতে পারেন। আপনার আশেপাশে প্রাকৃতিকভাবে যে শামুকটা তৈরি হচ্ছে সেই শামুকটা যদি আপনার হাঁসকে খাওয়াতে পারেন অবশ্যই আপনি সেই শামুকটা খাওয়াতে পারেন। তাছাড়া আমাদের খাবারের সঙ্গে অন্য কোনো খাবার আমরা কম্পেয়ার করব না, আমাদের খাবারের সঙ্গে আপনি অন্য কোনো খাবার মিশাতে পারবেন না, কারণ আমরা আপনাকে আমাদের হাতে তৈরি খাবার দিচ্ছি মানে আপনাদের খাবারের A to Z দায়িত্ব আমাদের এবং আমাদের খাবারের উপরেই কিন্তু আমাদের আস্থা থাকবে, কারণ আমাদের যে খাবারটা আমরা তৈরি করছি সেই খাবারে A to Z আমি থাকি এবং আমি নিজ হাতে খাবারটা তৈরি করি। যদিও একাধিক শ্রমিকের প্রয়োজন হয়, তবে যে র ম্যাটেরিয়ালসগুলো সেগুলো আমি সবসময় মেনটেন করি এবং আপনাদের খামারের উপর ডিপেন্ড করে
আলাদা আলাদা ফর্মুলাতে আমি সেই খাদ্যটা দেওয়ার ট্রাই করি এবং আপনাদের হাঁসের প্রাথমিক কিছু চিকিৎসা আমি আমার খাবারের মাধ্যমেই দিয়ে থাকি। তো যারা বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার নিতে চান তাদেরকে এই কথাগুলো চিন্তা করে আমাদের খাবারটা অর্ডার করতে হবে এবং অর্ডার করার আগে আপনাকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের খামারে A to Z তথ্য আমাদেরকে দিবেন, সেই অনুযায়ী আমরা যে পরামর্শ আপনাকে দিব সেই পরামর্শ কাজে লাগাবেন এবং আমাদের খাদ্যের সঙ্গে আপনি অন্য কোনো খাদ্য অ্যাড করবেন না কিংবা মিক্সড করবেন না। আর আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের খাদ্য আপনি নেবেন, সেখান থেকে আমাদের খাদ্য নেওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে A to Z পরামর্শ নেবেন এবং খাদ্যের মাধ্যমে আমাদের খাদ্যের সঙ্গে আপনি অন্য কিছু খাদ্য মিশাবেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ আমাদের খাদ্যের রেজাল্ট আমরা কিন্তু জানি। আমাদের খাদ্যের সঙ্গে আপনি যদি অন্য কিছু মিশিয়ে ফেলেন সেটাও আমরা বুঝবো, কারণ আমাদের খাবারে কতদিনে গ্রোথ আসে, আমাদের খাবারে কতদিনে ডিম আসে, আমাদের খাবারে হাঁসের সুস্থতা কেমন সেটা কিন্তু আমরা জানি। তাই এই ধরনের যদি আপনাদের কোনো কিছু মিশানোর দরকার হয় কিংবা আপনারা যদি অন্য কারো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাদের খাদ্যটা পরিহার করে সেই পরামর্শ কিংবা সেই লসের দিকে আপনাদেরকে যেতে হবে। তো আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বুঝালাম, আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। আর যারা নতুনভাবে খামার করেছেন, যারা খামারে A to Z দায়িত্ব আমাদেরকে দিতে চান, আমাদের কাছ থেকে খাবার নিতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের খামার A to Z দায়িত্ব আমাদেরকে দিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আপনি কিন্তু সহজে আমাদের খাবারটা অর্ডার করতে পারেন আপনাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে।